ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সম্মানিত সহযোগীদের আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম। দেখেন আমাদের আসলে বাংলাদেশের ক্রান্তি লগ্ন কিন্তু আসলে শুরু হয়েছে সত্যিকার অর্থে 2020 সালের আপনার কোভিড পরবর্তীকালীন সময় থেকে। তারপর আপনার 2022 সালে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ গেল, এবং আপনি যদি দেখেন টাকার যে যে পরিমাণ একটি ভূমিধস অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে, একদিকে উচ্চ বেকারত্বের হার, এবং এই বেকারত্বের হার যদি ক্রমবর্ধমান ভাবে যদি বাড়তে থাকে, এবং বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন উচ্চ সুদের হারের কারণে কিন্তু আমরা আসলে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু ব্যাপকভাবে কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি আপনি আরএমজি সেক্টর থেকে শুরু করে, আপনি সিরামিক সেক্টর থেকে, লেদার সেক্টর থেকে শুরু করে বাংলাদেশে যত উৎপাদিত যত যত পণ্য রয়েছে, প্রতিটি পণ্যের উপরে কিন্তু আপনার আপনার এনার্জি ল্যাক অফ সিকিউরিটির কারণে কিন্তু আসলে সরাসরি কিন্তু এর প্রতিফলন কিন্তু ঘটছে। এবং ক্রমবর্ধমান ভাবে আপনার এগ্রেরিয়ান প্রোডাক্ট থেকে শুরু করে আরএমজি তে, যেটা আমি বললাম যে আমাদের 2,500-এ নারায়ণগঞ্জে আমরা দেখলাম কিছুদিন আগে একটি স্পিনিং মিলে যে মাসিক যে বিদ্যুৎ খরচ যার 20 লাখ টাকা ছিল, আজকে তার বিদ্যুৎ খরচ দিতে হচ্ছে প্রতি মাসে 90 লক্ষ টাকা। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান আসলে সত্যিকার অর্থে কি করে তারা পরিচালনা করবে, কি করে পরিচালিত হবে, সেদিকে আমি মনে করি সরকারের মনোযোগী হতে হবে। এবং অবশ্যই আমাদের একটা দিকে যেখানে আমাদের সঠিক মনোযোগ আমাদের রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন আমাদের এনার্জি সিকিউরিটি অবশ্যই আমাদের সম্মানিত সহযোগীরা আগেই বললো, এবং আমি আরো শক্তভাবে আমি জিনিসটি বলতে চাচ্ছি। দেখেন আমাদের আমাদের এনার্জি সিকিউরিটিতে ব্যাপক ঘাটতি রয়েছে, এবং এখানে 3.8 বিলিয়ন আপনার কিউবিক ফিটের যে চাহিদা রয়েছে, তার বিপরীতে আমার মানে 15ই আগস্ট 16ই আগস্ট আমরা দেখলাম যে 2.4 বিলিয়ন আপনার কিউবিক ফিটের চাহিদা আমরা মেটাতে পারছি। অর্থাৎ সরাসরি এখানে মানে 36 থেকে 40% এখানে ঘাটতি রয়েছে। এবং আমার আরেকজন সম্মানিত সহযোগী একটি কথা, গুরুত্বপূর্ণ একটি কথা বললাম, আসলে যে আমাদের সামষ্টিক অর্থনীতির যে সঠিক যে চাহিদা, সেটা কিন্তু আসলে 5 থেকে 5.5 বিলিয়ন কিউবিক ফিট। এবং সেখানে যদি আসলে সেই এনার্জি সিকিউরিটি যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই আপনার দুইটা টার্মিনালের উপরে এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীলতা রাখলে আমি মনে করি দেশটাকে আমি মনে করি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থানে আমি নিয়ে যেতে পারবো। তারপর আবার বলতে হচ্ছে, দেখেন একটি ইউএস বেস একটি এত বড় একটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ লিস্টেড একটা কোম্পানি, আপনার এক্সেলারেট এনার্জি, তাদের একটা টার্মিনাল জুলাইয়ের 21 তারিখে হঠাৎ করে কি কারণে মানে কেবল মিস ফাংশনিং এর জন্য আপনার আগুন ধরে গেল, এবং অগস্টের 6 তারিখ পর্যন্ত প্রায় 2 সপ্তাহের অধিক সময় আপনার আমরা বিচ্ছিন্ন থাকলো। এবং সেখান থেকে সরাসরি প্রায় আমাদের আমাদের প্রায় 17% আমাদের গ্যাস সাপ্লাই থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে সংযোজন হলো না। তার জন্য তো আসলে এই সংকটটা আরো প্রকট হয়ে গেল। তো আসলে বর্তমানে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনার হাই আনএমপ্লয়মেন্টের পাশাপাশি, উচ্চ বেকারত্বের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, যেটা অর্থনীতির ভাষায় বলা হয় স্ট্যাগফ্লেশন, ইনফ্লেশন, এবং এবং একই সাথে হাই আনএমপ্লয়মেন্ট। তো এরকম পরিস্থিতি যদি আমি মনে করি যদি বিদ্যমান থাকতে থাকে ভবিষ্যতে, আসলে এখন কিন্তু বাংলাদেশ বর্তমানে একটি ইকোনমিক রিসেশন থেকে একটি ইকোনমিক ডিপ্রেশনের দিকে যাচ্ছে। আপনার 20 কোটি মানুষের দেশে 12 কোটি মানুষ দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে। মানুষ 3 বেলা তো দূরের কথা, 2 বেলা ঠিক করে খেতে পারে না। উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ আপনারা 1 বেলা ঠিক করে মাংস খেতে পারে না। 1 মাস 1.5 মাস হয়ে যায় তারা মুরগির মাংস ক্রয় করতে পারছে না। সবজি পর্যন্ত আজকে লাগামহীনতার বাইরে চলে যাচ্ছে। তো আমাদের খাদ্য মূল্যস্ফীতি তো কমে যাওয়ার কথা ছিল। জি। আমাদের অলিগার্ক মুক্ত একটি বাংলাদেশ আমাদের বিনির্মাণ করার কথা ছিল। এখন পর্যন্ত যদি আমরা দুটি সরকার, অতীতের সরকারের কথা যদি আমরা বারবার যদি আমরা দোষারোপ করতে থাকি, আমরা জানি অতীতে যেভাবে আপনার ব্যাংক লুট হয়েছে, টেন্ডার বাণিজ্য হয়েছে, ভয়ঙ্কর ভাবে অর্থনৈতিক লুণ্ঠন হয়েছে, এটা অবশ্যই আমি স্বীকৃতি দিচ্ছি। এবং ভবিষ্যতে যাতে না হয়, এই যে কুইক রেন্টালের মাধ্যমে এখন যদি আপনার টেন্ডার অ্যাওয়ার্ডিং যে প্রসেসটা বর্তমানে আছে, সেটা আপনি দেখবেন যে $2 বিলিয়ন টার্নওভার না হলে কোনো ইম্পোর্টার আসলে আপনার ফিউল ইম্পোর্ট করতে পারবে না। অর্থাৎ এটার মানে কি, একটা সিন্ডিকেটের দ্বারা তারা সরাসরি নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি কেন এটা সবার জন্য উন্মুক্ত রাইট। করে দিচ্ছেন না? টেন্ডার ক্রাইটেরিয়াটা যদি সবার জন্য না, উন্মুক্ত আমাদের করে দেওয়া প্রশ্ন হয়। কিন্তু যে সত্যি যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে পরে কেন সবার কাছে উন্মুক্ত করে দিচ্ছে না, কেন অ্যাবসলিউটলি। সিন্ডিকেট হবে? আপনি মেরিটের ভিত্তিতে আপনি অ্যাওয়ার্ড করেন। আপনি প্যারামিটার গুলো কারা সেট করছে? যারা আসলে হচ্ছে যারা এই সেক্টরটাকে সরাসরি নিয়ন্ত্রণ করতে চায়। অতীতে যারা করেছে, বর্তমানে যারা নির্বাচিত সরকার অধীনে যারা ব্যবসায়ী আছে, তারাও
একইভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। তো এখন তাদের রেষারেষির কারণে কিন্তু আসলে আমার দেখা যাচ্ছে যে আজকে আহ, আপনি বাসায় যাবেন, হোটেলে যাবেন, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। আপনার গ্রাম অঞ্চলে তো কথা তো আমি বললামই না। এনার্জি সিকিউরিটি দেখেন, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে হানাহানি, মারামারি এবং রক্তক্ষয়ী যে রাজনীতির যে প্রতিফলন, সেটা কিন্তু সরাসরি কিন্তু আজকে আমাদের এনার্জি ইনসিকিউরিটির কারণে সরাসরি কিন্তু প্রতিফলিত হচ্ছে। এবং বর্তমানে এক মাফিয়া গোষ্ঠী যাওয়ার পরে আরেক মাফিয়া গোষ্ঠীর কিন্তু আমরা কিছু বীজ রোপণ হতে আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্রেক্ষিতে আমি সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এই নতুন করে আরেকটা সিন্ডিকেটের হাতে দয়া করে কিছু কিছু অলিগার্কদের হাতে দেশের এনার্জি সেক্টরটাকে আবার তুলে দিয়েন না। কারণ এবার কিন্তু আপামর জনসাধারণ আবার না, কিন্তু সেই দাবি আবার মনে কিন্তু হয় রাস্তায় আপনার নামতে পুরো বাধ্য দেশের হবে। জনগণ সবারই।